বলো বলো হ্যালো, বলো হ্যালো, বলো গুড মর্নিং। কি বলে? বলো গুড মর্নিং। বলো সবাই কেমন আছো? বলো সবাই ভালো আছো? বলো সবাই ভালো আছো? আচ্ছা সবাইকে একটু আমসা যা বলে দাও না তো। এখানে মাইটা আছে, মাইটা শুনবে। আমসা যা বলো। তোমার মনি কোথায়? মনি কোথায়? আর দিদি কোথায়? দিদি ভাই কোথায়? ফাটাও। ভাইকে দে, ভাইকে ভাই ভাই সোনা সোনা বেলুন ফাটাও তো। ভয়। আর না, আর ফাটাতে হবে না। না আর ফাটাতে নেই। আর ফাটাতে হবে না। দিদি ফাটায়। শোনো তুমি একটা ফাটাও তো। তুমি একটা ফাটাও। আর ফাটাইছেন। দিদির গলে দোল দোল করো। আর ফাটাতে হবে না। না আর ফাটাতে হবে না। আরেকটা খুঁজি দাও, আরেকটা খুঁজি দাও।
রে গামা বলো। বলো আরেকবার বলো, আরেকবার বলো, সা রে গামা বলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে, যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2 মাস পর ভিডিও আপলোড দিচ্ছি। তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আসলে দুটো চ্যানেলে লাইভ করা, তারপরে যেটা নিউ চ্যানেল তো ওটাতে লং ভিডিও এডিট করে ঠিক টাইম মতো আপলোড দেওয়া, তারপরে তো বাড়ির কাজকর্ম রয়েছে, যার জন্য এই চ্যানেলে আর টাইমই একদমই পাচ্ছি না যে ভিডিও এডিট করে আপলোড দেব। তো এই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম। তো সোনার জন্মদিনে বোনের বাড়ি গিয়েছিলাম, তো সোনার জন্মদিনের ভিডিওটি আপলোড দেওয়া হয়ে গেছে, কিন্তু এটা তার ঠিক পরের দিনের ভিডিও, যেদিন আমরা বাড়ি আসি তো সেই দিনের ভিডিও। তো অনেক দিন পর দিচ্ছি, তো সবাই একটু হাতে সময় নিয়ে দেখো। এরপর থেকে এই চ্যানেলে বড় ব্লগ ভিডিও আর আপলোড দেব না, কারণ বড় ব্লগ ভিডিও এডিট করতে অনেকটাই টাইম লাগে। তো যার জন্য ভেবেছি 3-4 দিন অন্তর এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ছোট ছোট ব্লগ ভিডিও দেব, তো প্রায় 3-4 মিনিটের ভেতরেই রাখার চেষ্টা করব। সোনার জন্মদিনের ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে নিও। এর আগের ভিডিও সোনার জন্মদিনে কি কি গিফট পেয়েছে, ও দিদিভাই ওকে কি দিয়েছে, আমি কি দিলাম, তো সেই সব আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এটা তার ঠিক পরের দিন ভিডিওটা করেছিলাম। তো সকাল থেকে তারপরের দিন আমরা কি কি করেছিলাম সেই সব তো আগেই শেয়ার করলাম। আর এখন হয়েছে বিকেলবেলা, তো দুপুরবেলায় ভাত টাত খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন মা আর মেয়ে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো বোন আর অরিন্দম অনেক করেই থাকতে বলছিল, কিন্তু থাকতে পারবো না বলতে আমার বাবার স্কুল আছে, পড়া আছে, ড্রয়িং ক্লাস, গানের ক্লাস, তো যার জন্য আমাদেরকে চলে যেতে হচ্ছে। আর অরিন্দম বোন তো একদম রেগেই গেছে, আর একদিন থাকতে বলছিল। তোমাদের দাদাভাই আসেনি, তো আগের ভিডিওতে বলেছি আমি, তো তোমাদের দাদাভাইয়ের অফিস আছে যার জন্য আসেনিও। বাবাই কালকে স্কুল থেকে আসার পর আমি আর বাবাই তারপর বেরিয়েছি বোনের বাড়িতে। আস্তে আস্তে প্রায় সন্ধ্যে 7টা হয়ে গিয়েছিল। তো আজকে সকালবেলায় চলে আসবো বলছিলাম, কারণ বাবার আজকে দিনটাও স্কুল বন্ধ হয়ে গেল। তো বোন আর অরিন্দম কিছুতেই ছাড়লো না, বললো যে আজকে দিনটা স্কুল বন্ধ হয় হোক, কাল থেকে না হলে স্কুল যাবে। আর বাবাইরও ভাইকে ছেড়ে আসতে ইচ্ছে হচ্ছিল না, মন খারাপ হচ্ছিল, এই জন্য ভাবলাম যে তাহলে আজকে দিনটা না হলে স্কুল বন্ধ হোক, থেকেই যাই। তো এই জন্য থেকে গিয়েছিলাম। তো এখন এই যে বিকেলবেলায় যাচ্ছি, বাবাই কাল থেকে আবার স্কুল যাবে।
আর বাপি ভাই মা সবাই এসেছিল। তো বাপি আর ভাই সকালবেলায় চলে গেছে, মাও চলে যাবে বলছিল। মাকে বললাম যে তুমি থাকো, একসঙ্গে আমরা তিনজনে না হলে যাব। তো এই জন্য আমি বাবাই আর মা করে এখন এই যে বাড়ি যাচ্ছি। তো মা হচ্ছে বাড়িতে নেমে যাবে আর আমি আর বাবাই চলে যাব আমাদের বাড়ি। বোনের বাড়িটা মেন রাস্তা থেকে একটু ভেতর দিকে, তো যার জন্য অরিন্দম বাইকে করে মাকে আগে ছেড়ে দিয়ে গেছে, তারপরে আমাকে আর বাবাইকে আনতে গিয়েছিল। তো এখন আমরা তিনজনে টোটোতে করে এসছি আর মা যেখানে নেমেছে ওখানে আমরাও নেমেছিলাম। বলতে নামতাম না, মা বললো যে একটু ফল কিনে দেবো, তো যার জন্য নেমেছিলাম। তো মা বাড়ি চলে গেছে, এখন আমি আর বাবাই যাচ্ছি। আর তোমাদের দাদাভাই ফোন করছিল যে অফিস ছুটি হয়ে গেছে, তোমরা দাঁড়াও একসঙ্গে যাবো, তো বলতে এই জন্য তিনজনে আমরা একসঙ্গে বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।